হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সকলের জন্য। তোমরা সবাই জানো কিছুদিন আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে হিজ হাইনেস দ্য গ্রেট বুবাগ্রা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য উনি কিন্তু বলেছিলেন মিডিয়ার সামনে একজন মিডিয়া পার্সনের প্রশ্নের উত্তরে যে টিটিএডিসি সমস্ত রিক্রুটমেন্ট স্টেট গভর্নমেন্টকে দেওয়া হবে যাতে টিপিএসসি বা জেআরবিটি যাতে রিক্রুটমেন্টগুলো করতে পারে টু এনশিওর ট্রান্সপারেন্সি, যাতে যোগ্য প্রার্থীরাই যাতে চাকরি পায়। সো ওই নিউজ আইটেমটা দেখার পর বা নিউজ ভিডিওটা দেখার পর তোমাদের সবার মনে একটাই প্রশ্ন যে টিটিএডিসির সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষা যেটা 20 সেপ্টেম্বর ইন্টারভিউ হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত বেশ কিছু এলিগেশনস আছে এটার উপরে। সো ওইগুলো মানে তোমরা নিশ্চয়ই জানো। তারপর ইন দ্য মিন টাইম আমরা দেখেছি 20 তারিখের ঠিক একদিন আগে 19শে সেপ্টেম্বর 2024 একটা আপডেট দেওয়া হয়েছে টিটিএডিসির অফিসিয়াল ওয়েবসাইটে ttadc.gov.in যে ইন্টারভিউটা পোস্টপোন করা হয়েছে, নট ক্যান্সেল, যে ফার্দার আপডেট খুব তাড়াতাড়ি দেওয়া হবে এইভাবে বলে একটা আপডেট দেওয়া হয়েছিল। সো তারপর তোমাদের সবার মনে একটাই ডাউটটা হচ্ছে তার মানে কি টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে? তার মানে কি এই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে আবার সেম রিক্রুটমেন্টটা কি টিপিএসসি বা জেআরবিটিকে ওনাদের হাতে তুলে দেওয়া হবে? তাহলে আমাদের অ্যাপ্লিকেশন ফিস মানে কি হবে? যা আমরা যারা কোয়ালিফাই করেছি লিখিত পরীক্ষা, তোমরা কি করবে? বা যারা কোয়ালিফাই করনি তাদেরকে আবার অ্যাপ্লিকেশন ফিস দিয়ে আবার পরীক্ষায় বসতে হবে, নাকি এটা ক্যান্সেল হবে না, জাস্ট কিছু সময় পরে আবার পরীক্ষাটা হবে দুর্গাপূজার পরে, সামথিং লাইক দ্যাট। সো এই ডাউটসগুলো তোমাদের মনে কিন্তু আছে। এই ভিডিওতে আমরা এই জিনিসটা অ্যাড্রেস করব। নাম্বার 1, টিটিএডিসি এসজেডডিওর ইন্টারভিউ সংক্রান্ত কি কি আপডেট আছে আমাদের কাছে ওটা শেয়ার করব। তাছাড়া ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা যেটা নরসিংগড়ে যেটা নন টিচিং স্টাফের পরীক্ষা হচ্ছে 28 আর 29 সেপ্টেম্বর 2024, ঠিক আছে? আর ঠিক দুদিন কি 3 দিন পরে 28 কাউর পরীক্ষা, 29 কোনো পোস্টের পরীক্ষা। সো ওটা নিয়ে কি লেটেস্ট আপডেট আছে আর তোমাদেরকে আমরা একটা রিমাইন্ডার দিয়ে দেবো এই পরীক্ষাটা সংক্রান্ত। তাছাড়া ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট সংক্রান্ত আপডেট আর ত্রিপুরা পুলিশের কনস্টেবলের রেজাল্টের আপডেট আমরা এই ভিডিওতে দেব। আর সর্বশেষে আমরা এই ভিডিওতে দুটো নতুন সরকারি চাকরি ত্রিপুরার, যেগুলো পার্টিকুলারলি ত্রিপুরার জন্য বেরিয়েছে, ঠিক আছে? ত্রিপুরার জন্য বেরিয়েছে, একটাতে 4টা পোস্ট, আরেকটাতে মোস্ট প্রবাবলি 2টো পোস্ট, টোটাল 6টা পোস্টে নতুন 2টো সরকারি চাকরি আর আরেকটা প্রাইভেট চাকরির কথা বলবো এই ভিডিওতে। সমস্ত চাকরির প্রসেস আপডেটস প্লাস নতুন চাকরির আপডেট, সরকারি প্রাইভেট যা যা আছে আজকের ডেট পর্যন্ত সবকিছু তোমরা এই ভিডিওতে জানবে। ভেরি ভেরি ইউজফুল ভিডিও। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করে সবাইকে আপডেটসগুলো জানার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত সরকারি ফিক্সড পে প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে যে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর যেটা ডিসেম্বর মাসে পরীক্ষা, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যেটা নভেম্বর মাসে পরীক্ষা, এসএসসি জিডি সিএইচএসএল এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি স্টেশন লোকো পাইলট গ্রুপ ডি সফটওয়্যার টিআরএলএম জেআরবিটি 2 আরপিএফ কনস্টেবল আছে, সিআইএসএফ কনস্টেবল, তারপরে তোমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার, সমস্ত আপকামিং পরীক্ষা যেগুলো ত্রিপুরাতে হবে, ইউ নেম দ্য এক্সাম উই হ্যাভ দ্য নোটস, ঠিক আছে? সমস্ত পরীক্ষার নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অনেক অনেক হেল্প হবে, ঠিক আছে? ফুল সিলেবাস কমপ্লিট নোটস, প্রত্যেকটা সাবজেক্টের নোটস একদম আপডেটেড আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো এবার আমরা একটা একটা করে আপডেট দেবো প্রত্যেকটা পরীক্ষার, তোমরা ভালো করে শুনবে। প্রথম হচ্ছে টিটিএডিসি মানে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষাটা কি ক্যান্সেল হবে কিনা। আমরা তোমাদের একটা কথা বলে দেই, দেয়ার ইজ 60-40 চান্স যে এটা ক্যান্সেল নাও হতে পারে, আবার ক্যান্সেল হতে পারে। ক্যান্সেল না হওয়ার চান্সটা অনেক বেশি। মোর চান্স ইজ দেয়ার যে কি দিস এক্সাম মাইট নট বি ক্যান্সেলড।
আবার যদি এটা ক্যান্সেলও হয় কোনো কারণবশত, যেটার চান্স খুবই কম, যদি ক্যান্সেলও হয় তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু আবার দিতে হবে না। সেম যারা যারা তোমরা মাইট বি টিপিএসসিকে যদি এটা দিয়ে দেওয়া হয়, আর হয়তো অ্যাপ্লাই উইন্ডো খুলবে না, কিন্তু যারা অ্যাপ্লাই করেছিলে তোমরা ফ্রিতে কিন্তু পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, চান্সেস আর 60-40 বা তোমরা 70-30ও বলতে পারো যে টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার যে ইন্টারভিউ ওটা হবে কিছুদিন পরই হয়তো তোমরা একটা আপডেট পেয়ে যাবে, বা মাইট বি 1 থেকে 2 দিনের মধ্যে তোমরা একটা সলিড আপডেট পেয়ে যাবে রিগার্ডিং দ্য রিশিডিউলড ইন্টারভিউ ডেট। আবার এটা ক্যান্সেলও হতে পারে, আমাদের কাছে যদি ক্যান্সেল হয়ে থাকে এটার আপডেট আমাদের কাছে নেই। ঠিক আছে, সো এটা আমরা বলছি যে আমাদের অনারেবল বুবাগরা শ্রী প্রদ্যুৎ কিশোর মাণিক্য উনি কিন্তু অনেক চেষ্টা করছেন এই সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষাটা, যেটার উপরে অনেক এলিগেশন উঠেছে। তোমরা সবাই জানো আনসার কি কিন্তু লিক হয়ে গেছিল পরীক্ষার আগে, তারপর কিন্তু পুরো রিক্রুটমেন্ট কমিটি চেঞ্জ করে কিন্তু উনি চেষ্টা করেছিলেন যাতে পরীক্ষার মানে প্রশ্নপত্রর যেই একটা ইস্যু উঠেছিল ওটাকে যাতে চেঞ্জ করে পুরোটা কোশ্চেন পেপার পাল্টে তারপর কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল। তারপরও আরও অনেক এলিগেশনস উঠছে। সো লেটস সি ওয়েন দিস থিংস গেট সেটেলড, সময়ের সাথে সমস্ত কিছু সেটেল হয়ে যাবে। তো আমরা যেটা আশা করছি যদি ইন্টারভিউ ওনারা শুরুও করেন আফটার দুর্গা পূজা ওনারা ইন্টারভিউটা শুরু করবেন টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষার রিক্রুটমেন্টে। আর যদি এটা ক্যান্সেল করে তোমরা জেনে যাবে, এর মধ্যেই তোমরা জেনে যাবে। তোমরা সবাই জানো টিটিএডিসির কিন্তু অধিবেশন কিন্তু শুরু হয়েছে। ঠিক আছে, মানে সেশন শুরু হয়েছে টিটিএডিসির যে অ্যাসেম্বলি আছে ওখানে কিন্তু আমাদের অনারেবল বুবাগরা শ্রী প্রদ্যুৎ কিশোর মাণিক্য উনি কিন্তু বলেছেন যে আমি আমার প্রাণপণ চেষ্টা করছি যাতে টিটিএডিসির প্রশাসনিক স্তরে যেই রিক্রুটমেন্টগুলো হচ্ছে ওইগুলোতে যাতে যোগ্য প্রার্থীরা ঢুকে, কিন্তু আমি কিছু কিছু জায়গায় ফেল হচ্ছি। তোমরা এই ভিডিওটা দেখতে পারবে, আমরা গতকালকে আমাদের টেলিগ্রাম গ্রুপেও শেয়ার করেছিলাম। এটার থেকে এটাই স্পষ্ট যে আমাদের অনারেবল বুবাগরা উনি কিন্তু যথাসম্ভব চেষ্টা করছেন যাতে ইয়াং ডাইনামিক ট্যালেন্টেড পার্সনস ওরাই যাতে টিটিএডিসির প্রশাসনে যাতে ওরা যায়, যাদের তোমাদের মানে যোগ্যতা আছে। ঠিক আছে, তোমরা ওনার টুইটার অ্যাকাউন্টটা দেখলেই বুঝতে পারবে উনি কিন্তু টাইম টু টাইম কিন্তু এই পরীক্ষাটা সংক্রান্ত আপডেটস কিন্তু উনি শেয়ার করেন। যদি বাই চান্স এটা ক্যান্সেল হয়, ঠিক আছে, যদি ফ্রেশভাবে এটা নেওয়া হয়, কারণ 110টা পোস্টে রিক্রুটমেন্ট হবেই, এমন হতেই পারে না যে, কারণ এগুলো একদম অ্যাপ্রুভড পোস্ট। ঠিক আছে, আজকে হোক বা কালকে এটা রিক্রুটমেন্ট হবেই। তোমরা অনেকেই বলছো যে এখন ক্যান্সেল মানে করা কি পসিবল নাকি, তাহলে টিটিএডিসির মানে এটা সম্ভব হবে না। অনেকে বলছো যে যদি ক্যান্সেল করে উই ক্যান গো টু হাইকোর্ট, কিন্তু তোমরা নিশ্চয়ই জানো কিছুদিন আগে এনআইটি আগরতলা নন টিচিং স্টাফ গ্রুপ বি গ্রুপ সি পোস্টে একটা রিক্রুটমেন্ট, রিটেন এক্সাম শেষ, কম্পিউটার টেস্ট শেষ, ইন্টারভিউ শেষ, তারপর ক্যান্সেলেশনের নোটিশ এসছে। ইভেন কি বোর্ড মিটিংয়েও ডিসাইড করা হয়েছিল যে রিক্রুটমেন্টটা হবে, রেজাল্ট দিয়ে দেওয়া হবে, কিন্তু আলটিমেটলি 1 বছর পর এটা ক্যান্সেলেশনের নোটিশ আসে। সো at any point of time TTADC can cancel this this particular job, কিন্তু আমাদের কাছে এখনো কোনো আপডেট নেই। আমাদের কাছে যে আপডেটটা আছে যে ইট মাইট নট গেট ক্যান্সেল, কিছু হয়তো মডিফিকেশনস আসতে পারে, বা যাদের হয়তো মার্কস নিয়ে কিছু ডাউট আছে দে ক্যান অ্যাপ্রোচ দ্য টিটিএডিসি। ঠিক আছে, ওই রকম টাইপের কিছু, ঠিক আছে, আরটিআই টাইপের কিছু একটা আসতে পারে। মানে তোমরা তোমাদের মার্কস দেখতে পারবে, তোমরা তোমাদের মার্কস জানতে পারবে। ট্রান্সপারেন্সি এনশিওর করার জন্য টিটিএডিসি থেকে এই স্টেপগুলো নেওয়া হতে পারে, কারণ রিটেন এক্সাম হয়ে গেছে, এখন ইন্টারভিউ বাকি। সো দেখা যাক এখন কি হয়, এখনো সলিড আপডেট কিছু কিন্তু আমাদের নেই। কিন্তু টিটিএডিসি যদি ইচ্ছে করে এটা কিন্তু ক্যান্সেল করতে পারবে, দে হ্যাভ নো অব্লিগেশনস। ঠিক আছে, সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। তোমরা টিটিএডিসির ওয়েবসাইটে আজকে বা আগামী কালকের মধ্যে এটা সংক্রান্ত একটা আপডেট নিশ্চয়ই পেয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করছি। ঠিক আছে, সো দেখো কবে আপডেট পাও, যখন আপডেট পাবে সবার প্রথম আমরাই তোমাদের জানিয়ে দেবো। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে, এটা আমরা আবারও তোমাদের প্রমিস করলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা তোমাদের একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। রিমাইন্ডার সবাই ভালো করে শুনবে। ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার নন টিচিং স্টাফের পরীক্ষা, যেটা 28 আর 29 তারিখ এই মাসে ঠিক 2 দিন পর, আগামী পরশুদিন যেটার পরীক্ষা, পরশুদিন আর তার পরের দিন, ওটার এডমিট কার্ড কালেকশনের লাস্ট ডেট হচ্ছে আজকে মানে 26 সেপ্টেম্বর 2024 বিকেল 4:30 পর্যন্ত ন্যাশনাল ল ইউনিভার্সিটি ক্যাম্পাস, যেটা নরসিংগড় ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি আর ন্যাশনাল ল ইউনিভার্সিটি একটা ক্যাম্পাসেই। ঠিক আছে, নরসিংগড়ে তোমাদের টিআইটি কলেজটা পার হয়ে, ভারতীয় বিদ্যাভবন পার হয়ে, বাজারটার একটু আগে। ঠিক আছে,
সো ওখানে তোমরা 3 কপি পাসপোর্ট সাইজ ছবি, অনলাইন অ্যাপ্লিকেশনের রিসিট আর আধার কার্ড নিয়ে যাবে। যদি অনলাইন অ্যাপ্লিকেশন রিসিটটা না থাকে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বারটা ইমেল আইডি থেকে বের করে নিয়ে যাবে অ্যালং উইথ ইওর আধার কার্ড অ্যান্ড 3টা পাসপোর্ট সাইজ ফটো। সবাই কিন্তু চলে যাবে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, কাউর যাতে মিস না হয়। আজকের পরে কিন্তু আর অ্যাডমিট কার্ড দেওয়া হবে না ফর ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার রিক্রুটমেন্ট, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, গতকালকে আর প্রত্যেকবার আমরা যখন ভিডিও দিচ্ছি রিগার্ডিং ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের আপডেট, তোমরা অনেকেই কিন্তু আমাদের জিজ্ঞেস করছো যে স্পেশাল এক্সিকিউটিভ কবে। আমরা তো প্রত্যেকটা বার বলছি, ইভেন কি গতকালকের যে মর্নিংয়ে যে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম ওটাতেও কিন্তু আমরা বলেছিলাম যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট বেরোতে একটু টাইম লাগবে। তোমাদের জন্য আবার আমরা ক্লিয়ার করে বলে দিচ্ছি যে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের 6000টা পোস্টেই রিক্রুটমেন্ট করা হবে। এটা একটু সময় লাগবে, রেজাল্ট প্রসেসিং চলছে। মেবি আফটার দুর্গাপূজা আমরা তোমাদের একটা সলিড আপডেট দিতে পারবো। রেজাল্ট মাইট বি ডিক্লেয়ার বাই অক্টোবর এন্ড বা নভেম্বর। আর কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের আগে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে সবচাইতে প্রথম যে রেজাল্টটা বের করা হবে ওটা হচ্ছে 1000টা ম্যান আর ওমেন পুলিশ কনস্টেবলের রেজাল্ট, যেটা লিখিত পরীক্ষার রেজাল্ট হবে। তারপর ভাইভা নভেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে, জানুয়ারি কি ফেব্রুয়ারির মধ্যে 1000টা পোস্টে পুলিশ কনস্টেবলের জয়নিং হবে আন্ডার ত্রিপুরা পুলিশ। ঠিক এটার প্রসেস যখনই শেষ হবে সাইমালটেনিয়াসলি 900+ পোস্টে নতুন একটা ফ্রেশ বিজ্ঞপ্তি বেরোবে ত্রিপুরা পুলিশে কনস্টেবল রিক্রুটমেন্টের। আবার মেন আর ওমেন বোথ উইল বি এলিজিবল টু অ্যাপ্লাই। এই নোটিফিকেশনটা ডিসেম্বর মাস 2024-এর মধ্যে বেরোনোর কথা। এখন বর্তমানে ফাইল অন প্রসেস আছে এই নোটিফিকেশনটা বের করানোর জন্য। যে যাবতীয় প্রস্তুতি প্রশাসনিক স্তরে ওটা কিন্তু হচ্ছে। প্লিজ ওয়েট, দুর্গাপূজার পরই তোমরা ত্রিপুরা পুলিশের সমস্ত পেন্ডিং এক্সামসের সব কিছু আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, আমরা 3টে চাকরির আপডেট দেব, নতুন 3টে চাকরি যেগুলো বেরিয়েছে। সবচাইতে প্রথম হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে, ঠিক আছে, ফর রিজিয়নাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন পানিসাগর নর্থ ত্রিপুরা, যেটা হচ্ছে আন্ডার দ্য এডুকেশন ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার থেকে 2টো পোস্টে, একটা ইউআর একটা হচ্ছে এসটি শিডিউল ট্রাইবদের জন্য একটা পোস্ট, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য বা জেনারেলের জন্য একটা পোস্ট। 2টো পোস্টে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। কি পোস্টে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, তাহলে স্ক্রিনটা দেখতে পারবে, ঠিক আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখে নাও, এ মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন উইথ অ্যাটলিস্ট 55% মার্কস ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি অর অ্যান ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম অ্যান অ্যাক্রেডিটেড ফরেন ইউনিভার্সিটি, ঠিক আছে। তোমাদের যাদের পিএইচডি আছে তোমাদের কিন্তু ইউজিসি নেট বা সেট বা তোমরা বলতে পারো এসএলইটি তোমাদের ক্লিয়ার না করা হলেও কিন্তু হবে। নেট, স্লেট বা সেট ক্লিয়ার করা না থাকলেও হবে। তোমাদের যাদের অনলি মাস্টার ডিগ্রি আছে, ঠিক আছে, তোমাদের কিন্তু নেট, স্লেট বা এসইটি যে কোনো একটা ক্লিয়ার করা থাকতে হবে। যাদের পিএইচডি আছে ইন দ্য কনসার্ন ডিসিপ্লিন তোমাদের কিন্তু নেট, স্লেট কোয়ালিফিকেশন কিন্তু না হলেও কিন্তু চলবে। এটাই কিন্তু বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশনে, ঠিক আছে। আর এসটি, এসসি, পিএইচ ক্যাটাগরি তোমরা যারা আছো তোমাদের 55% মার্কস লাগবে না। তোমাদের মাস্টার ডিগ্রিতে 50% মার্কস অ্যালং উইথ নেট, স্লেট বা সেট কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। ম্যাক্সিমাম 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন আছে ফর তোমাদের এসটি, এসসি বা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য আরও বেশি, প্লাস গভর্নমেন্ট এমপ্লয়িজের জন্য কিন্তু রিল্যাক্সেশন আছে, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 11ই নভেম্বর 2024। এটার অনলাইন অ্যাপ্লিকেশন এখনো শুরু হয়নি, জাস্ট বেরিয়েছে। আমরা তোমাদের পুরো প্রসেসটা বলে রাখছি। সিলেকশন প্রসেস কি করে হবে দেখে রাখো। তোমাদের দেখো, এটা গ্রুপে গ্যাজেটেড রেগুলার পোস্টে চাকরি। পোস্টিং সবসময় থাকবে পানিসাগর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রিজিয়নাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশনে, ঠিক আছে। এখানে এপিআই স্কোর ক্যালকুলেট করা হবে, একাডেমিক পারফরমেন্স ইন্ডেক্স, ঠিক আছে। তোমরা যে নম্বর পেয়েছো ওটা দেবে, নেট, স্লেট কোয়ালিফিকেশন দেবে, পিএইচডি থাকলে এক্সট্রা মার্কস আছে, এক্সপিরিয়েন্স থাকলে এক্সট্রা মার্কস আছে। 100 মার্কের মধ্যে 85% মার্কস, এটা তোমাদের একটা এপিআই স্কোর ক্যালকুলেট করে দেওয়া হবে। তারপর ইন্টারভিউ হবে 15 মার্কস, টোটাল 100 মার্কসে তোমাদের কিন্তু পরীক্ষাটা বা ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এটার প্রিপেয়ার করা হবে, যেখানে দুজন পাবেন, একজন হচ্ছে এসটি, একজন হচ্ছে ইউআর, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পুরোটা পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। আর অ্যাপ্লিকেশনটা অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। কিন্তু রিমেম্বার অ্যাপ্লিকেশন শুরু হয়নি এখনো, এটা অক্টোবর মাসের 10-11 তারিখ থেকে অ্যাপ্লিকেশনটা শুরু হবে, ঠিক আছে। সো ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবার কাছে ইউজফুল আপডেটসগুলো তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে। নেক্সট,
নেক্সট দেখে রাখো, একটা প্রাইভেট চাকরির কথা আমরা বলে দিচ্ছি। এখানে ফ্যাকাল্টি বা ট্রেনার রিক্রুটমেন্টের একটা অ্যাড বেরিয়েছে। কোম্পানির নাম হচ্ছে ভেদিক ব্রেন সলিউশনস প্রাইভেট লিমিটেড। তোমরা কিন্তু যখনই ইন্টারভিউ দিতে যাবে আমাদের চ্যানেলের নাম স্টাডি ইন উইন্টার মেনশন করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? দেখো কি লিখেছে, রিকোয়ার্ড ইন্টারেস্টেড এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি অর ট্রেনার রিকোয়ার্ড অন কমিশন বেসিস টু টাই আপ ডিফারেন্ট স্কুলস ইন দ্য ফিল্ড অফ ডেভেলপমেন্ট অফ স্টুডেন্টস মেমোরি, গুড অনেস্ট স্মার্ট ইংলিশ কমিউনিকেশন স্কিলস, হ্যাভিং নলেজ ইন ড্রাইভিং স্কুটি অর কার্স, ফিমেল ক্যান্ডিডেটস আর প্রেফার্ড। তোমাদের যাদের ফ্যাকাল্টি বা এজ এ ট্রেনারের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, তোমাদের এই কোম্পানিটাকে হেল্প করতে হবে টু টাই আপ উইথ ডিফারেন্ট স্কুলস, ঠিক আছে? তোমাদের অবশ্যই কনভিন্সিং স্কিলস থাকতে হবে, গুড ইংলিশ কমিউনিকেশন স্কিলস থাকতে হবে, তোমাদের অনেস্ট হতে হবে, স্মার্ট হতে হবে, ঠিক আছে? ফিমেল ক্যান্ডিডেটদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, স্পেসিফিক্যালি যাদের স্কুটি আছে বা গাড়ি আছে, ঠিক আছে? তোমরা যারা ইন্টারেস্টেড এটার জন্য অ্যাপ্লাই করতে, তোমরা তোমাদের রেজিউম বা বায়োডাটাটা এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠিয়ে দাও। ভিডিওটা পজ করে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখে নাও। অবশ্যই কিন্তু মেনশন করতে ভুলো না আমাদের চ্যানেল স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলের কথাটা, যেখান থেকে তোমরা এই খবরটা পেয়েছো, ঠিক আছে? ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানার তোমরা সুযোগ করে দাও, ঠিক আছে? নেক্সট, আচ্ছা, আজকে লাস্ট আপডেটের একটা ভালো চাকরি, ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটি, ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটি দিব্যাংজন, ঠিক আছে? ওনাদের ক্যাম্পাসের একটা ইউনিট আছে ত্রিপুরাতে। ত্রিপুরার জন্য পার্টিকুলারলি 4টে পোস্টে রিক্রুটমেন্ট বেরিয়েছে, অনেকগুলো জায়গার জন্য বেরিয়েছে, ওখানের মধ্যে 4টে পোস্ট হচ্ছে অনলি ফর ত্রিপুরা, ঠিক আছে? কি লিখেছে দেখো তো, ডাইরেক্টর National Institute for Locomotor Disabilities Kolkata invites eligible Indian nationals for a walk-in interview or selection process on hybrid mode to engage faculty or instructors purely on contract basis for DISLI courses, NILD Kolkata, CRC Sikkim মানে রিজিওনাল সেন্টার সিকিম, ত্রিপুরা আর পাটনা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভেন্যু কোথায় হবে ওয়াক ইন ইন্টারভিউটা? NILD কলকাতা ডাইরেক্টর কনফারেন্স রুমে, 1 অক্টোবর 2024, টাইম হবে সকাল 10টায়, ঠিক আছে? ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট টু দ্য অফিস অফ দ্য ডাইরেক্টর, NILD, BT রোড, বন, হুগলি, Kolkata, along with the application duly completed in all respects and signed by the candidates in the prescribed format along with the original certificates and mark sheets for verification. The selection will be held from 10:30 AM onwards, ঠিক আছে? 1 hour বিফোর তোমাদের রিপোর্ট করতে বলেছে, কিন্তু এটার ইন্টারভিউটা কিন্তু কলকাতায় গিয়ে দিতে হবে। পোস্টিং হবে তোমাদের ত্রিপুরায় যে রিজিওনাল যে ক্যাম্পাস আছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিসের, ওখানে কিন্তু হবে, ঠিক আছে? দেখে রাখো কি কি পোস্ট বেরিয়েছে, কি কি ওয়াক ইন ইন্টারভিউ। তোমাদের কিন্তু আগের থেকে কিন্তু ডকুমেন্টস পাঠিয়ে দিতে হবে ইমেল আইডিতে। ইমেল আইডিটা লিখে রাখো, আমি বলছি, মেইল mail@NIOH.in, mail@NIOH.in। তোমাদের এটা অ্যাপ্লাই করতে হবে বা তোমাদের সমস্ত ডকুমেন্টস পাঠাতে হবে বাই 27 সেপ্টেম্বর। তোমাদের একটা ডিমান্ড ড্রাফট কেটে ডিমান্ড ড্রাফটটা অ্যাটাচ করে অ্যাপ্লিকেশন ফর্মটা ওনাদের PDF এর লাস্ট পেজে আছে, ওটা ফিল আপ করে তোমাদের কিন্তু ইমেল করতে হবে। প্লাস তোমাদের কিন্তু বাই পোস্টও তোমরা যদি চাও পাঠিয়ে দিতে পারো। বয়স দেখে রাখো, ম্যাক্সিমাম 56 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে বয়স তোমাদের হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কি কি পোস্ট বেরিয়েছে দেখে রাখো, ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর একটা পোস্ট আছে ত্রিপুরার যে রিজিওনাল সেন্টারের জন্য, স্যালারি 40,000 হবে যদি তোমরা গ্র্যাজুয়েট হও, প্লাস C লেভেল বা DTISL কোর্স থাকবে তোমাদের RCI থেকে, ভ্যালিড RCI রেজিস্ট্রেশন। তোমরা যদি 12 পাস হও অ্যালং উইথ দ্য সার্টিফিকেট অফ C লেভেল বা DTSLI কোর্স রিকগনাইজড বাই RCI, তাহলে তোমাদের স্যালারি হবে 35,000 টাকা প্রতি মাসে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ মাস্টার ট্রেনার, ত্রিপুরার জন্য একটা পোস্ট, 45,000 পার মান্থ তোমাদের স্যালারি হবে, ঠিক আছে? গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, তোমাদের সার্টিফিকেট লাগবে ইন C লেভেল বা DTISL কোর্স, ভ্যালিড RCI রেজিস্ট্রেশন, 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার, ত্রিপুরার জন্য একটা পোস্ট, ত্রিপুরার জন্য টোটাল এখানে 3টে পোস্ট আছে, ঠিক আছে? 4টে না, 3টে পোস্ট এখানে ত্রিপুরার জন্য আছে, ত্রিপুরা ক্যাম্পাসের জন্য, পার্টিকুলার ত্রিপুরাতে পোস্টিং হবে, ঠিক আছে? এখানে তোমাদের হচ্ছে কি বলেছে, হ্যাঁ, ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার ত্রিপুরা ক্যাম্পাসের জন্য একটা পোস্ট, 40,000 টাকা প্রতি মাসে স্যালারি, গ্র্যাজুয়েট হতে হবে এনি ডিসিপ্লিন, আর সার্টিফিকেট থাকতে হবে C লেভেল বা DISLI কোর্স রিকগনাইজড বাই RCI, ঠিক আছে? আর ভ্যালিড RCI রেজিস্ট্রেশন থাকতে হবে যারা তোমরা সাইন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন কোর্স করেছো ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তোমাদের মনে রাখবে দ্য ডিমান্ড ড্রাফট নন রিফান্ডেবল 300 টাকা তোমাদের দিয়ে ড্রন ইন ফেভার অফ ন্যাশনাল ইনস্টিটিউট ফর অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ শুড বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন, সেপারেট অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড ফর ইচ পোস্ট। তোমরা যদি 1+ অ্যাপ্লিকেশন সাবমিট করতে চাও তোমাদের সেপারেটলি কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে? তোমাদের ডিডিটা
কি মানে কোনখানে সাবমিট করতে হবে দেখে রাখো। ব্যাংকে গিয়ে বলবে অ্যাকাউন্ট নেম NIOH, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে, নেম অফ ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, IFSC কোড দিয়ে দিয়েছে, নেম অফ ব্রাঞ্চ দিয়ে দিয়েছে। আর মনে রাখবে ST SC মহিলা ক্যান্ডিডেট বা দিব্যাঙ্গন বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা অ্যাটাচ করে সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমরা mail@NIOH.in তোমরা 27 সেপ্টেম্বরের মধ্যে তোমরা ইমেল করে 1 অক্টোবর 2024 তোমরা NILD কলকাতা ক্যাম্পাসে সকাল 10টায় ঠিক সকাল 10টায় তোমরা ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে চলে যাবে। স্যালারি অ্যাসপেক্ট কিন্তু ভালো, চাকরিগুলো কিন্তু যাবে না ডাইরেক্ট কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, 11 মাসের জন্য নেবে, তারপর কিন্তু এক্সটেন্ড হয় এটা, ঠিক আছে। ভালো স্যালারি, এগুলো কিন্তু রিনিউ হতেই থাকবে, ঠিক আছে। এইটা পুরোটা পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। চলো এই ছিল ছোট একটা ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে এই খবরগুলো জানতে পারে, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমার GTPSC কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, SSC GD CHSL MT স্টেনোগ্রাফার, রেলওয়ে NTPC এডিশনাল কোবালেট গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এনি ব্যাংকিং এক্সাম, GRBT2, RPF কনস্টেবল, SS সফটওয়্যার, TRLM, CISF কনস্টেবল, সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।